আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকালে ঠান্ডা পানিতে মোটেও হাত দিতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করা, সেই একই কাজ একই অবস্থায় করতেই হবে। আর আগে তো টিউবকল ছিল, এখন তো আর সেটা নেই। সেটা যে থাকলে হয়তো বা একটু হলেও গরম পানির আশা করা যেত। তবে আমার হাজব্যান্ড বলেছিল যে একটু গিজার লাগাই দিই, তাতে সুবিধা হবে, কিন্তু আমি একটু বেশি মাতুব্বার করে গিজারটা লাগাতে দেয়নি। বলছি সমস্যা হবে না, এভাবেই থাকুক, কেননা আমরা তো এই নিচের তলায় থাকার কোনো ইচ্ছা নাই, পরবর্তীতে উপরে উঠে যাওয়ার ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে অনেকগুলো টাকা খরচ করে এখানে আবার যদি গিজার লাগাই তো সেটা এভাবেই থেকে যাবে। কিন্তু এখানকার যে পরিবেশ, সেই পরিবেশে কোনো ভাড়াটিয়া গিজার ইউজ করতে চাবে না সেই ধরনের বিল দিয়ে। তো সেই সিস্টেমটা আমাকে আবার হয়তো ওইটা ওইভাবেই পড়ে থাকবে, আর চালানো হবে না। তো সব দিকে ভেবে বিবেক বিবেচনা দিয়ে দেখে আর কি তারপরে সিদ্ধান্তটা নিয়েছি। তো এখন আমাকে বলে যে এখন তো তোমার ঠান্ডা লাগছে। তো আমি আর কি বলবো, আমি বলি থাক, সমস্যা নেই, আমার তাতে সমস্যা হবে না, এতটুকুই তো ব্যাপার, ও ম্যানেজ করা যাবে। তো এভাবে করে বলে তো ওনাকে ম্যানেজ করেছি, কিন্তু নিজের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হাতটা পুরো বরফ হয়ে যাচ্ছে। আর এই বরফ হাত দিয়ে রান্না করতে বসছি যখন, যতবার পানি ছিনেছি ততবার হাত দুইটা একেবারে অবশ হয়ে যাচ্ছে। তো রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। হাজব্যান্ড চলে যাওয়ার পর ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর হচ্ছে বাদ বাকি যে রুমের কাজগুলো আছে সেটা আস্তে আস্তে করে নিব। আজকে তেমনভাবে একটা কাজের চাপ নাই, কেননা গতকাল অনেক কাজটাই গুছিয়ে রেখেছিলাম। একটা দিন একটু বেশি তাড়া দিয়ে গুছিয়ে রাখলে পরের দিন কিন্তু বেশ একটু রেস্ট নেওয়া যায়। দিনের ভিতর এই কাজটাই সবথেকে বেশি বাড়তি কাজ আমার কাছে এখন মনে হচ্ছে, কেননা যতবার কাস্টমার বাসায় আসবে ঠিক ততবারই আমাকে এগুলো দেখাতে হবে। আর ঠিক যতবারই মেলবো ততবারই আবার ভাঁজ করে এভাবে প্যাকিং করে গুছিয়ে রাখতে হয়। তো অনেক কষ্ট হয়ে যায়, আবার কষ্ট ছাড়াও কখনো অন্য কিছু মেলে না কিন্তু। তো আমার এই বিজনেসটা আমি কি করে শুরু করলাম সেটা আজ আপনাদের জানাবো। যখন দেখবেন নিজের কোনো কিছু কেনার জন্য নিজের আগ্রহটা অনেক বেশি, অথচ আপনার মানি ব্যাগে টাকা নাই অথবা ব্যাগে, তো সেই মুহূর্তটা কিন্তু অনেকটা কষ্টের লাগে, যে নিজের শখের একটা জিনিস আমি নিতে পারলাম না। হ্যাঁ ঠিকই যে একসময় পারবো, কিন্তু যে আমাদের যে বয়সটা, সেই বয়সে যদি শখের জিনিসটা না নিতে পারি তো পরবর্তীতে এসে আমার কী লাভ, যদি আমি সেই শখের সময় সেই শখের জিনিসটা বুঝতে না পারি। তো আমি যখন বুড়ো হয়ে যাব অথবা আমার একটু বয়স হয়ে যাবে তখন কিন্তু ওই জিনিসগুলো পেয়ে আমার কোনো লাভ নেই, কেননা তখন যদি আমি পড়ি বাইরের পাঁচটা লোক পাঁচটা কথা বলবে, বলবে যে বুড়ো বয়সে এগুলো পড়ছে অথবা এই জিনিসগুলো কিনছে। তো সেই কথাগুলো, অনেক কথা একটু মাথার মধ্যে নিজে নিজে অনেক কথা চিন্তাও করি। তো সব কিছু মিলে এখন আস্তে আস্তে আমার এই ব্যবসাটা শুরু করা, যখন নিজের কাছে নিজের শখের একটা জিনিস কেনার জন্যই মেন এটা দিয়ে যে আমার সংসার চলে এটা কিন্তু নয়। আমি খুবই সীমিত, তো হয়তো কয়েক টাকা আমার হাতে আসে, তো সেটা দিয়ে আর যাই হোক না কেন আমার বাচ্চা এবং আমার শখের জিনিসগুলো কেনা হয়ে যায়। আমরা কিন্তু কখনো ভাবি না যে আমাদের কর্তারা কি করছে, কিভাবে আমাদের জিনিসগুলা দিচ্ছে। তো
তো তারা কিন্তু প্রচুর কষ্ট করে এবং তাদের কষ্ট কিন্তু আমরা অনেকেই দেখি না। শুধু একটা জিনিসই দেখি যে সে আমাকে এটা দিল না, সে আমাকে ওটা দিল না। কিন্তু একটাবার কি ভেবে দেখেছি কখনো আমরা যে ওনার প্রতি এত যে দায়ভার, উনি বাড়ির যতগুলো সদস্য প্রত্যেকেরই দায়িত্ব ওনার প্রতি থাকে, কিন্তু কখনো নিজের শখের জিনিস যদি নিজে কখনো কিনতে চান, যার মনে হবে যে হ্যাঁ আমারও একটু কিছু টুকিটাকি করি, তো সেটার জন্য যে কোনো পরিস্থিতি কেউ বেরো করে দিবে না, সেটার জন্য আপনাকেই আপনার পরিস্থিতিটা বেরো করে নিতে হবে। আমি যেখানটাতে থাকি এই জায়গাটা প্রচুর গ্রাম, অনেকটাই গ্রাম, আর এখানকার লেনদেনও কিন্তু ভীষণভাবে মানে ট্রাপ নেওয়া। এখানে সব কিছু বাকিতে চলে। একটা পিস বিক্রি করলে, একটা সাপোজ একটা 3 পিস আপনি বিক্রি করলেন, তো সেটার টাকা আপনাকে প্রায় 1.5 মাস ফেলে দেবে। তো এটাও কম করে বললাম, এর বেশিও হতে পারে, আবার অনেকে টাকা দিতেও চায় না। তো এর ভিতরে টুকটাক করে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার বিজনেসটা। আগে তো একটু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু বড় হচ্ছে। সংসারে আমরা মেয়েরা ভীষণ বড় একটা ভুল করে থাকি। সব সময় স্বামীর সাথে এটা বলে থাকি যে আমাকে এটা দিলে না, আমি ওইটা পেলাম না, তোমার সাথে বিয়ে হয়ে আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেল, অথবা এটা করতে পারতাম, আমি ওইটা করতে পারতাম। তবে এই এত কিছু হিসাব নিকাশ করে লাস্টে কি পাওয়া যায় বলুন তো? আমরা কিন্তু কিছুই পাই না, শুধু শুধু সংসারে অশান্তিটাই বাড়ে। তবে এর একটা সমাধান কিন্তু অবশ্যই থাকে। আপনারা অনেকে তাদের সংসারে নিজ দায়িত্বে নিজের কাজই করে থাকেন, আমিও তার ব্যতিক্রম কিছু নয়। সব কিছু মিলিয়ে সব কিছু করে নিজের সংসারের প্রতি একটু দায়িত্বশীল আছি ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এই কথাগুলো আমার ভিতরেও প্রশ্ন জাগে এবং মনে পড়ে। কিন্তু অনেক সময় নিজেই নিজেকে বোঝাই যে না, যার সাথে আমি হিসাবটা কষতে যাচ্ছি তার সেই কিন্তু আমার সারাটা দিনের ভরণ পোষণ, সারাটা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আছে, আর তার মাথায় কিন্তু এত বড় সংসারের দায়িত্বটা আছে। এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে স্বামীর সাথে কখনো পর্যন্ত যেটা পেয়েছি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত। কেননা আমরা অনেক সময় এই ভুলগুলো করে থাকি, যখনই স্বামীর সাথে দুই দণ্ড বসি অথবা তার সামনাসামনি হই, তো তখনই আমরা শুরু করে দিই আমার এটা দরকার, আমার ওটা হলো না, আমার এটা পছন্দ হয়েছে আমি কিনতে পারলাম না। তো এই ধরনের দর কষাকষি একটা চলতেই থাকে। তবে এতে সংসারের তো অশান্তিটা বাড়ে, আর এতে তারও মনোমানসিকতা ভালো থাকে না। আমাকে একজন উপদেশ দিয়েছিল যে পুরুষ মানুষকে কখনো নিজের আঁচলে বাঁধতে যাবে না। তারা হচ্ছে দীর্ঘ, তারা লড়াইয়ের জন্য তৈরি হয়েছে, তারা কিন্তু যতই সমান অধিকার বলি না কেন আমরা মুখে, তবে যুদ্ধক্ষেত্রে কিন্তু তারাই বিজয়ী হয়ে আসে। যুদ্ধক্ষেত্রে আমাদের থেকে তাদের শক্তিটাই কিন্তু বেশি থাকে। ঠিক তেমনই তাদের পাশে সবসময়ই ছায়ার মতো লেগে থাকতে হবে, একটা ছায়ার মতো তাকে সাপোর্ট করে যেতে হবে। তার কোথায় কি লাগবে কি না লাগবে সেগুলো একটু দেখাশুনো করলাম, এইগুলো যদি একটু খেয়াল রাখি যে তার কি প্রয়োজন সেটা একটু তার কাছে গুছিয়ে দিলাম। এত কিছু খেয়াল রাখার পরে দেখবেন সেই আপনার কাঙ্ক্ষিত পুরুষ মানুষটি কিন্তু আপনার কথাই শুনবে এবং আপনার বাধ্য হয়ে যাবে। এ ধরনের অনেক উপদেশ সেই ব্যক্তিটা আমাকে দিয়েছে। তিনি আর কেউ নাই, তিনি আমার দাদি শাশুড়ি, যিনি রত্নগর্ভা বলা যায় আমার দাদি শাশুড়ি। উনি প্রচুর ভালো মানুষ ছিলেন, আর ওনার এই স্মৃতিটুকু আমার সারাটা জীবন মনে থাকবে। উনি একটা জমিদারের মেয়ে ছিলেন, কিন্তু জমিদারের মেয়ে হয়ে খুব সাধারণ ঘরে বিয়ে হয়েছিল এক ব্যাপারীর সাথে। তো সেখান থেকে ওনার জীবনটা এত বড় কাহিনী আমি শুনেছি, কিভাবে উনি গুছিয়েছে, কিভাবে প্রত্যেকটা সন্তানকে সে এত বড় পর্যায়ে প্রত্যেকে নিয়ে গেছে, সে কিভাবে লেখাপড়া শিখিয়েছে, সব কিছুতে আমাকে অনেক উৎসাহিত জাগাতো উনি। তো উনি এই ধরনের কথা অন্য কাউকে হয়তো শেয়ার করেনি যেগুলো আমাকে করেছে, কেননা আমি অনেক ছোট ছিলাম সবার ভিতরে, আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। তো আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড তো বেকার ছিল, তো সেই কারণে উনি আমাকে এই কথাগুলো বলতেন, আরও অনেক উপদেশ দিতেন। তো
তবে আলহামদুলিল্লাহ ওনার উপদেশগুলো শুনে আমার ভীষণ উপকার হয়েছে। আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম অথবা কোনো অশান্তি অথবা কোনো দর কষাকষি হয় না। টাকার সাথে সবসময় সবার বিচার আচার করতে হয় না, কেননা টাকা জিনিসটা সবারই আছে। সবার বলতো হয়তো টাকা, যার মানসিকতা নেই তারও টাকা আছে, কিন্তু যার মানসিকতা আছে তার হয়তো টাকাটা নেই, কিন্তু সেই মুহূর্তটা তাকে কিন্তু একটু সময় দিতে হয়। আর সেই সময়টা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু সে আপনার, হ্যাঁ মানুষ বলতেই অকৃতজ্ঞ এটা কিন্তু ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় নিজের সবথেকে বড় বিশ্বস্ত দুইটি হাতের প্রয়োজন হয়। তো আপনি যদি তাকে সাপোর্ট করেন অবশ্যই সেও আপনাকে সেভাবে ভালোবাসবে। আবার এটার ব্যতিক্রমও হতে পারে, এটা নিয়ে কখনো শিওর কিছু বলতে পারবো না। আপনাদের সাথে গল্প করতে করতে ঘরের অনেক কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি। এই কাজগুলো বেশ 2 দিন যাবত এইভাবে পড়েছিল, একটু গোছানো দরকার ছিল। তো একটু করে গুছিয়ে নিলাম, হালকা পাতলা করে যতটুকু সম্ভব হলো সেটুকু করে নিলাম। আর এর উপরে যে ফ্যানটা ছিল সে ফ্যানটা একটু পরিষ্কার করে নিব, যেহেতু শীত শীত চলছে, গরম তো চলে গেছে, তো সেই কারণে এই ফ্যানটা ভালো করে পরিষ্কার করে আবার উঠিয়ে রাখবো। যখন আবার এটার প্রয়োজন হবে তখন ঠিক টাইমে বেরো করে নিতে পারবো। আর এটা যদি না তুলি এভাবেই থাকবে, ময়লা জমবে, আবার এটা হয়তো নষ্ট হয়ে যাবে, একটু পুরানো ভাব হয়ে যাবে। তবে এটা তো বেশি দিন কেনা হয়নি, প্রায় গরমের শেষ দিকে কেনা হয়েছে। তো যাই হোক, এটা খুব উপকারী একটা জিনিস, তো সেটাকে যত্ন নিয়ে গুছিয়ে রেখে দিতে পারলে পরবর্তীতে এটা কিন্তু আবার কাজে আসবে। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আমার কথায় যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ ক্ষমার চোখে দেখবেন, প্রত্যেকের কাছে এটাই অনুরোধ। তো আজকের ভিডিওটি আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো দিনের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।